গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দাসকে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে তপন ব্লকের উত্তর বজরাপুকুর জুনিয়র বেসিক স্কুলে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, ওই স্কুলের 148 নম্বর বুথে দলের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়ে গৌতম দাস ঘটনাস্থলে পৌঁছে সমস্যার সমাধান করেন। তবে একই বিদ্যালয়ের 149 নম্বর বুথে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে বলে অভিযোগ ওঠে। গৌতম দাস জানান, আলো সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে তিনি বুথে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত উত্তরপ্রদেশ পুলিশের জওয়ানরা তাকে বাধা দেয়। এই নিয়ে তাদের মধ্যে বচসা হয়। অভিযোগ, ওই পুলিশ কর্মীরা তাকে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সমগ্র ঘটনাটি নিয়ে তিনি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। ভেতরে যাই, আমিও সেখানে গিয়ে উপস্থিত হই। 149 পাশাপাশি বুথ। আমি সেখানে বুথের ভেতরে যাই, কারণ আমার কাছে রিপোর্ট ছিল যে সাফিসিয়েন্ট লাইট নেই। এবং আমি প্রিসাইডিং এর সঙ্গে কথা বলি, প্রিসাইডিংকে বলি যে আপনার ভোট বলে আপনি একবার আমার সঙ্গে যাবেন, একবার একটু মেসেজটা আমাদের দেখা দরকার যে কী সমস্যা হচ্ছে, কেন এই রিপোর্টটা হচ্ছে। প্রিসাইডিং বলে, হ্যাঁ ইয়েস, ভোট বলে যাবেন। এবং সেই সময় একজন উত্তরপ্রদেশের পুলিশ ডবল স্টার সে ঘরের ভিতর ঢুকে যায়, ঢুকে রীতিমতো আমাকে প্রেশার করে যে আপনি বাহার যাই, আপ আন্দার কি হয়। আমি সঙ্গে সঙ্গে প্রিসাইডিংকে বলি যে উনি কি ভিতরে আসতে পারেন, বলেন না ভিতরে আসতে, তাহলে ভিতরে যান। এবং আমি প্রিসাইডিং বলি আপনাকে বাইরে যেতে দেখুন। বাইরে যেতে বলার পরে আমি তারপরেও যাচ্ছিল না। উনি তখন আমাকে রীতিমতো ধমকান তো ভয় দেখান। আপ রুকিয়ে ক্যা করতে হয়, দেখিয়ে আপ লোক ক্যা করতে হয়। ও মোবাইলে আবার ছবি তোলে এবং রীতিমতো আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হয় যে আমাকে ওরা আইনগতভাবে কিছু একটা ব্যবস্থা নেবে বা তারা চমকানোর চেষ্টা করে। আমি বলি আপ पहले बाहर जाइए, उसके बाद आपके साथ बातचीत होगा। प्रिसाइडिंग के रिक्वेस्ट करा है कि आप बोलिए उसको बाहर जाने के लिए। फिर वो बाहर गया। उसके बाद हम मैसेज चेक करके प्रिसाइडिंग का साथ ইলেকশন কমিশনারের কি কাছে কি এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেছেন? नहीं, अभी এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা দায়ের করিনি। আমি আরোকে বিষয়টি জানিয়েছি। অবজারভার ফুল কোঅপারেটিভ, নির্বাচনে যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয়। অবজারভার যিনি আছেন তিনি ভীষণভাবে দেখছেন বিষয়গুলো, কোনো কমপ্লেন দিলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছেন, কোনো ইভেন্ট খারাপ থাকলে। আমি এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা রাস্তায় চাইনি। প্রয়োজন হলে আর একটু দেখে নিই, যদি এরকম কোনো ঘটনা ঘটতে থাকে তাহলে আইনগত রাস্তায় যেতে হবে। কারণ পোলিং এজেন্টরা ভেতরে বসতে পারবে না, তাদেরকে বাইরে বের করে দেওয়া হবে। ক্যান্ডিডেট ভেতরে গেলে তাকে পুলিশ ভেতরে গিয়ে, উত্তরপ্রদেশ পুলিশ ভেতরে গিয়ে বলছে, চার্জ করছে আপ বাহার যাই, আপ ইয়া পে কিউ হ্যায়। এই অধিকার কে দিয়েছে? কারণ পোলিং ভেতরে দায়িত্ব হচ্ছে প্রিসাইডিং। যদি কোনো ল অ্যান্ড অর্ডার হয় তাহলে প্রিসাইডিং রিপোর্ট করবে যে ক্যান্ডিডেট আমাদের ডিস্টার্ব করছে। প্রিসাইডিং উল্টো তাকে রিকোয়েস্ট করছে যে आप बाहर जाइए, आप अंदर क्यों है, आप बाहर जाइए। उसका राइट है वो मिसिंग चेक करने का, हम साथ जाएंगे उसके साथ, फिर भी वो डिस्टर्ब। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।